দর্শক, নির্বাচন নিয়ে জাতীয় পার্টির নাটক বেশ জমে উঠেছে। জাতীয় পার্টির মূল জাতীয় পার্টি বলতে যেটা বোঝাই আমরা এই মুহূর্তে কিংবা বুঝি, জিএম কাদেরের জাতীয় পার্টি, এরশাদের ভাই জিএম কাদের, মানে লাঙ্গল যার সেইটাই তো আসল জাতীয় পার্টি। এখন পর্যন্ত লাঙ্গল যেহেতু তাদের, সেহেতু তারাই আসল জাতীয় পার্টি। কিন্তু নাটকটা জমে উঠেছে অন্য জায়গায়। আমরা কিছুদিন আগে জাতীয় পার্টি থেকে বেরিয়ে যেতে দেখলাম আনিসুল ইসলাম মাহমুদ এবং তার সঙ্গে জাতীয় পার্টির সাবেক মহাসচিবকে। সেই বেরিয়ে যাওয়ার পরে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে এই যে অংশটা বেরিয়ে গেল, আনিসুল ইসলাম মাহমুদের অংশটা বেরিয়ে গেল এবং বেরিয়ে গিয়ে ২০ দলীয় জোট গঠন করলো। এবার তারা সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন তারা করবে না। এনডিএফ যে জোট, সেই জোট নির্বাচন করছে না, তেমন দিকেই যাচ্ছে। অর্থাৎ তারা নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। এবার কি জাতীয় পার্টির পালা, মূল জাতীয় পার্টির পালা? তারাও কি নির্বাচন বয়কট করবে, নাকি এই যে মানে এনডিএফের নির্বাচন বয়কট করা এবং মূল জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ করা, এর পেছনে কোনো আওয়ামী লীগের খেলা রয়েছে? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে গণমাধ্যম কি বলছে, কেন ২০ দলীয় জোট ভোট বর্জন করছে, এরকম তথ্য গণমাধ্যমে আসছে। পেছনে কি কারণ থাকতে পারে? জাতীয় পার্টির সুরও এখন পর্যন্ত নির্বাচন করা না করার মধ্যে যখন শোনা যাচ্ছে, তখন আদতে রহস্যটা কি একটু বোঝার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। নাটক জমে উঠতে পারে এই আলোচনা কিন্তু নতুন আলোচনা নয়, এটা পুরনো আলোচনা। জাতীয় পার্টি মূল অংশ যেমন রয়েছে, জাতীয় পার্টি থেকে বেরিয়ে আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদাররা যে ২০ দলীয় জোট এনডিএফ গঠন করেছে, সেটাও একটা বড় চমক ছিল। এবং সেখানে একটা বড় আলোচনা ছিল যে আওয়ামী লীগ যখন নির্বাচন করতে পারছে না, তখন আওয়ামী লীগ জাতীয় পার্টির কোন অংশের ওপরে ভর করবে? এনডিএফের ওপরে ভর করবে, নাকি মূল যে লাঙ্গল জাতীয় পার্টি তাদের উপরে ভর করবে? গতকালকে মূল জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীকে বলতে শুনেছি, নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে জাতীয় পার্টি কমপক্ষে ৪০টা, বেশি হলে ৭০টা আসনে জিতে আসবে সংসদে। আর ৪০ থেকে ৭০ আসনে তারা যদি জিতে আসে, তাহলে এমনও হতে পারে প্রধান বিরোধী দল হয়ে যেতে পারে জাতীয় পার্টি। কিন্তু আজকে নতুন তথ্য, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নতুন তথ্য দিচ্ছে, জাতীয় পার্টির একাংশ আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে যে জোট, তারা নির্বাচনে অংশগ্রহণ করছে না, নির্বাচন বয়কট করছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শিরোনামটা দেখে নিন, নির্বাচনে থাকছে না জাতীয় পার্টির একাংশ। সেখানে বলা হচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি জাপা প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলেও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন অংশটি। নির্বাচনে অংশগ্রহণকারী ও বর্জনকারী উভয় পক্ষই অভিযোগ করেছে, সুষ্ঠু ভোট আয়োজনের সরকারের সদিচ্ছা নেই। লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ নেই দাবি করে প্রশাসনকে দ্রুত নিরপেক্ষতা প্রমাণের আহ্বান জানিয়েছেন জাপা নেতারা। নির্বাচনের আগে বরাবরই জাতীয় পার্টির রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশ না নেওয়ায় জাতীয় পার্টিকে নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। বিএনপি জাতীয় পার্টিকে নির্বাচনে চাইলেও এর বিরোধিতা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জিএম কাদেরের নেতৃত্বাধীন অংশ এখনও নির্বাচনের মাঠে থাকলেও আনিসুল ইসলাম মাহমুদের জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট শেষ পর্যন্ত নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। গণতান্ত্রিক ফ্রন্ট থেকে প্রায় ১৪০টির বেশি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল, তারা নির্বাচন করছে না। এটা একটা বড় ঘটনা এবং এই ঘটনা ঘটার পেছনে আরও অনেক বড় ঘটনা নিশ্চয়ই রয়েছে। দলটির নেতাদের অভিযোগ, তফসিল ঘোষণার পর শরীফ ওসমান হাদি হত্যা, পত্রিকা অফিস, ছায়ানট ও উদীচিতে হামলার মতো ঘটনা সুষ্ঠু ভোটের লক্ষণ নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলেও তারা মনে করছেন। আনিসুল ইসলাম অংশ মনে করছেন, রুহুল আমিন হাওলাদার বলেছেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারগুলোর সময় যে লেভেল প্লেয়িং ফিল্ড ছিল,
এই সরকারের সময় সেরকম লেভেল প্লেয়িং ফিল্ড আমরা দেখছি না, অর্থাৎ সরকার নিরপেক্ষ না, সেটা বলছেন তিনি। অন্যদিকে জিএম কাদেরের নেতৃত্বাধীন অংশের শামীম হায়দার পাটোয়ারি মহাসচিব, তিনি সতর্ক বার্তা দিয়ে বলেছেন সরকারকে লেভেল প্লেয়িং ফিল্ড অবশ্যই বজায় রাখতে হবে। সরকারের সুষ্ঠু ভোট করার সদিচ্ছার অভাব আমরা অনেক দিন থেকেই দেখছি, এবারও মাঠে গিয়ে অনুভব করছে। নিউজ পড়ার দিকে আর যেতে চায় না, মোদ্দা কথায় আসতে চাই, সেটা হচ্ছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার আলোচনা চলছে। গতকালকেও নির্বাচন কমিশন অভিমুখে যাত্রা হয়েছে জুলাই ঐক্যের পক্ষ থেকে, সেখানে পুলিশ ঠেকিয়ে দিয়েছে, তারপরে তারা নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে। একদিন আগে আমরা দেখেছি হাইকোর্ট থেকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে যে জাতীয় পার্টি এবং এনডিএফকে কেন তাদের মনোনয়ন বাতিল করা হবে না, এই মর্মে রুল জারি করেছে উচ্চ আদালত। এই ঘটনাগুলো বলে যে জাতীয় পার্টিকে এখনও নির্বাচনের বাইরে রাখার পরিকল্পনা করছে সরকার সংশ্লিষ্ট অনেকেই। সরকারের স্নেহধন্য অনেকেই চাইছে না জাতীয় পার্টি নির্বাচন করুক। আর এই মুহূর্তে এনডিএফ যে জোট, 20 দলীয় জোট, তারা নির্বাচন বয়কটের ঘোষণা মানে এখানে আরেকটা ইঙ্গিত থাকতে পারে। সেই ইঙ্গিত হচ্ছে আওয়ামী লীগ কেন্দ্রিক ইঙ্গিত। আওয়ামী লীগ কেন্দ্রিক ইঙ্গিত এটা হতে পারে যে জাতীয় পার্টি, এরশাদের যে লাঙ্গলের জাতীয় পার্টি, তারা নির্বাচন করুক। সারা দেশে আওয়ামী লীগের যে ভোট, সেই ভোট লাঙ্গলে মারার মানে আনঅফিসিয়াল লুকোচুরি সিদ্ধান্ত চলে আসতে পারে। অফিসিয়াল সিদ্ধান্ত আমরা জানি, গতকালকেই আনন্দবাজার জানিয়েছে এবং আমরাও আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ঘুরে ঘেঁটে দেখেছি যে তারা নির্বাচন বর্জন এবং প্রতিরোধের ঘোষণা দিয়েছে। কিন্তু শেষ মুহূর্তে তাদের রাজনৈতিক কৌশল পাল্টাতে পারে বলে অনেকে মনে করেন জাতীয় পার্টির লাঙ্গলের পেছনে আওয়ামী লীগের ভোট আসতে পারে। আর জাতীয় পার্টির লাঙ্গলের পেছনে আওয়ামী লীগের ভোট এবং দ্বিখণ্ডিত কিংবা বিভিন্ন খণ্ডের জাতীয় পার্টি, তারা যদি ভোটের বাইরে থাকে, তারা সবাই মিলে যদি লাঙ্গলকে পৃষ্ঠপোষকতা করে, তাহলে আগামী নির্বাচনে লাঙ্গল হয়ে যাবে প্রধান বিরোধী দল। এটা অন্তত মোটামুটি পরিষ্কার অনেকের কাছে। আর এটা পরিষ্কার বলেই জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি বারবার উঠছে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিও বারবার উঠছে। শেষ পর্যন্ত নির্বাচনী গেমে কি হয়ে যায়, কি হতে চলেছে, সেটা খুবই একটা দুরূহ ব্যাপার বোঝাটা। এখন হয়তো অনেকে মনে করছে যে এই বুঝি বিএনপি ক্ষমতায় চলে গেল, কিন্তু পোস্টাল ব্যালট ছাপা, বহু পোস্টাল ব্যালট একটি রাজনৈতিক দলের বাড়িতে পাওয়া, সেগুলোর ভিডিও ছড়িয়ে পড়া, এই ঘটনাগুলো ইঙ্গিত দেয় যে আগামী নির্বাচনকে বিএনপি পন্থীরা যত সহজে তাদের বিজয়ের ব্যাপারে সব কিছু মানে খেলার মাঠ প্রস্তুত ভাবছে, ততটা প্রস্তুত তাদের খেলার মাঠ নয়। নির্বাচনের এখনো অনেক ইকুয়েশন বাকি, অনেক যদি কিন্তু বাকি। শেষ পর্যন্ত নির্বাচনের ব্যালটে অনেক কিছু ঘটতে পারে এক মুহূর্তের অসচেতনতার কারণে। দর্শক, আমার মনে হয় যে বাকিটা আপনারা বুঝে নেবেন, আর বুঝে নেওয়া না নেওয়ার ফাঁকে আপনার মন্তব্যও লিখবেন আমার